তো এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হইতেছে আপনার গেট, মানে পার্কের গেট। এটা গাইবান্ধা পার্ক, আর যে এটা গাইবান্ধা পার্কের গেট। তো আজকের ভিডিওতে আমি গাইবান্ধা পার্ক A to Z আমি দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটা টানাটানি করবেন না, সবাই সবাই ধৈর্য সহকারে দেখুন। আপনাদেরকে আমি A to Z দেখাবো গাইবান্ধা পার্ক, ঠিক আছে? আপনারা পার্কটা দেখলে অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটা পার্ক। তো আমি আজকে A to Z দেখাবো এই গাইবান্ধা পার্কটা। তো আপনারা কেউ ভিডিওটা টানাটানি করেন না, তো চলেন লেটস গো। তো আমি ব্লগটা শুরু করলাম, এটা হইতেছে আপনার গাইবান্ধা পার্ক। তো আমি কিন্তু যেখানে যাই আমার বাইক নিয়ে যাই, আমি কিন্তু বাইক নিয়ে আইছি। তো এইটা হইতেছে সেই গাইবান্ধা পার্ক। তো ফার্স্ট টাইমে আমি দেখাবো আপনাদেরকে, এটা হইতেছে আপনার খেলনা দোকান। তো এটা একটা পার্ক, এটা হইতেছে আপনার খেলনা দোকান। তো এই মানে গাইবান্ধা পার্কে এগুলো খেলনা দোকান অনেক প্রচুর পরিমাণ, কসমেটিক আছে। এখানে অনেক মেয়েরা ঘুরতে আসে। এই গাইবান্ধা পার্কে অনেক দূর দূর থেকে মেয়েরা, অনেক ছেলে মেয়ে ঘুরতে আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে আসে। তো এই যে এখানে একটা দেখতেছেন ভাবি হইতেছে আপনার জুস বিক্রি করতেছে। ভাবি জুস বিক্রি করে দিনে মনে করেন 500 টাকা হাজিরা ইনকাম করে। এটা প্রত্যেক দিন আমি জিজ্ঞাসা করেছিলাম। তো আমি একটু এখন সামনের দিকে একটু এখন আমি আস্তে আস্তে আগে যাইতেছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো আমি দেখতেই তো পারতেছেন অনেক লোকজন। এটা গাইবান্ধা পার্ক A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন সামনের দিকে আস্তে আস্তে যাইতেছি। তো যাওয়ার আগে আমি একটা কথা বলে নিতে চাই, এই যে বেলুনগুলো দেখতেছেন না ভাই, তো এই বেলুনগুলোর নাম হইতেছে বোবো বেলুন, ঠিক আছে? এগুলো ডাবল করা বেলুন, আর এগুলো হইতেছে আপনার গ্যাস বেলুন ভাই, ঠিক আছে? মানে এগুলো ছাড়িয়ে দিলে উড়ে যায়, এগুলো গ্যাস বেলুন। আর এগুলো হইতেছে বোবো বেলুন। তো এই বেলুনগুলো কিন্তু আপনার কিন্তু উড়বে না, ঠিক আছে? এই বেলুনগুলো আপনার উড়বে না। তো আপনারা অনেক জানেন আমি হকার, আমি ফেরি ব্যবসা করি। একটা সময় কিন্তু ভাই তার আগে দেখেন এই ভাই বেলুন বানাইতেছে, এই ভাইয়ের বেলুন বানানোটা আপনারা দেখেন। আমি একটু পরে বলতেছি, আগে দেখেন ভাই বেলুনটা কীভাবে বানাই। তো দেখেন, তো আমিও বেলুন বানাই সুন্দর কইরা। তো এই ভাই কীভাবে বানাই, আমি বানাই ডিজাইন করে অনেক সুন্দর কইরা। তো এই ভাই বানাইতেছে, একটু আপনারা দেখেন। তো দেখেন এখন বেলুনটা এখন গিট্টু দিল, প্যাঁচ দিয়ে দিল। এটা হইতেছে আপনার ডাবল বেলুন। দেখেন প্যাঁচ দিল, প্যাঁচ দেওয়ার পরে তারপরে কাজটা হয় কি আপনারা একটু দেখেন। তো ভালোভাবে লক্ষ্য করে দেখেন। এই যে এখন আপনারা এখন আগে মুখ্যটা লাগাবো, বেলুনের আগে মুখ্যটা লাগাবো। মুখ্যটা লাগানো শেষ হলে তারপরে ওই যে লাঠিটা লাগাবে, আপনারা দেখতে থাকেন। দেখেন এই যে দেখেন এই যে মুখ্যটা লাগাইলো। এখন মুখ্যটা লাগানো শেষ হইলে এই যে ওইগুলো দেখতেছেন না, ওগুলো সব ফু পাখি। ওগুলো 20 টাকা বিক্রি করে, ওটা সব জায়গাতেই 20 টাকা, কেউ 10 টাকাতেও বিক্রি করে। তো এই যে বেলুনটা দেখতেছেন, এই বেলুনটার দাম হইতেছে 50 টাকা। তো দেখেন মুখ্য লাগানো শেষ, মুখ্য লাগে মনে করেন যে আপনার টেপ লাগিয়ে এখন ওই যে জায়গা মতো রেখে দিল। তো এই বেলুনটার দাম 50 টাকা, ঠিক আছে? তো তার আগে আমি একটা কথা আপনাদেরকে ভালোভাবে বলতে চাই, আমি ইদানিং কিছুদিন আগে আমি এগুলো সব ফুপাকি, আর এগুলো সব গ্যাস বেলুন। তো এগুলো গ্যাস বেলুন, এগুলো ছাড়িয়ে দিলে মনে করেন যে আপনার উড়ে যায়। তো গ্যাস বেলুন একটার দাম হইতেছে 70 টাকা। তো আমি কিনছিলাম। তো গ্যাস বেলুন একটা দাম হইতেছে আপনার 70 টাকা। আর এগুলো মনে করেন যে অনেক বেচা কেনা অনেক হয়। দেখেন ভাই বেচে কুল পাইতেছে না ভাই, ঠিক আছে? মানে গাইবান্ধা পার্কে মানুষজন একবার ভরপুর মানুষ ভাই, ঠিক আছে? তো এইখানে দেখেন, এইখানে একটা খেলনা জিনিস, এইখানে এইখানে এখানে অনেক পোলাপানরা খেলা করতেছে। তো দেখেন গাইবান্ধা পার্কটা যে কত বড়, A to Z না দেখলে আপনারা ভাই বুঝতেই পারবেন না। তো আমি আপনাদেরকে দেখাবো। তো এইগুলো তো দেখেন, এখানে অনেক মেয়েরা ছেলেরা অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসছে। তো ভাবিয়েন না যে এদের বাড়ি এখানেই, এরা অনেক দূর দূর থেকে এখানে ঘুরতে আইছে, ঠিক আছে ভাই? তো ভাবিয়েন না এদের বাড়ি এখানে, এরা অনেক দূর দূর থেকে এরা অনেক দূর দূর থেকে ঘুরতে আইছে। তো দেখেন আমি বললাম না ওই ভাই বেলুন বিক্রি করে, তো বেলুন অনেকেই কিনছে। তো চলেন আমি এখন সামনের দিকে আস্তে আস্তে আগাই। এখানে প্রচুর পরিমাণ মানুষ। তো আমি একটা জিনিস আপনাদেরকে ভালোভাবে দেখাইতে চাইতেছি, এইটা হইতেছে আপনার গাইবান্ধা পার্কের হইতেছে ডিগি, ঠিক আছে? মানে এটা গাইবান্ধা
মানে এটা হইতেছে আপনার একটা পুকুর, ঠিক আছে। চতুর্মুড়ে হইতেছে আপনার পার্ক, ঠিক আছে। তো পুকুরের ভিতর তেমন কিছুই নেই দেখার মতো, শুধু একটা জিনিসই আছে, আমি একটু জুম করে দেখাই। তো একটা নৌকো আছে। তো এই নৌকোটা মনে করেন যে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিঙ্গেল সবাই ঘুরতে পারবে। তো এই নৌকাটাতে ঘুরতে হলে 50 টাকা লাগে। তো এই তো তো এটা একটা, তো এই নৌকো চড়ে মানুষ অনেকেই ঘোরে, অনেকেই চলাফেরা করে। তো অনেকেই চলাফেরা করে। তো এটা একটা পুকুর ভাই, ঠিক আছে। আর পুকুরের চতুর্পাশ দিয়ে হইতেছে আপনার দোকানপাট, আর পার্কটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। তো আমি আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাই, হ্যাঁ। তো এখন পার্কটা একটু জুম করে দেখাই। দেখেন ওই পাশে কত মানুষ, এটা কিন্তু আমি ফুল জুম করলাম। দেখেন ওই পাশে কত ভরপুর মানুষ, আমি জুম করেছি কিন্তু 4K জুম, ঠিক আছে। দেখেন কত মানুষ, আজ এখন জুম আউট করলাম, এই যে দেখেন, ঠিক আছে। তো চলেন বেশি কথা না বলে আমি পার্কটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো দেখেন এখানে অনেক পোলাপান, মানে দেখেন এখানে অনেক পোলাপান ঘুরতে আসে। মানে এক কথায় বলতে অনেক দূর দূর থেকে এখানে অনেক পোলা মাইয়া ছেলেরা অনেক দূর দূর থেকে এখানে ঘুরতে আসে। তো দেখেন ওই যে আমার ওই পাশে, রাস্তার ওই পাশে যেগুলো দেখতেছেন ওগুলো হইতেছে আপনার হইতেছে ফুচকার দোকান। তো এইখানে দেখেন একটা আঙ্কেলে বাঁশি বিক্রি করতেছে। আপনারা জানেন আমি একসময় বাঁশির জন্য পাগল ছিলাম। তো দেখেন সেই দিনটা আর আমার নাই, এখন আমি অন্য পর্যায়ে আছি। তো এখন আর আমার বাঁশি বাজানোর দিন নাই। এই আঙ্কেল শুধু এই জায়গায় বাঁশি বিক্রি করে, প্রতিদিন এই জায়গায় বাঁশি বিক্রি করে গাইবান্ধা পার্কে। তো গাইবান্ধা এই আঙ্কেলের এই জায়গায় প্রতিদিন বাঁশি বিক্রি করে। তো এইটা হইতেছে তার এই পাশে, এটা হইতেছে কসমেটিক্সের দোকান, এটা হইতেছে আপনার আইসক্রিমের দোকান, এইগুলো হইতেছে মেয়ে আর ওগুলো হইতেছে ছেলে। আর এইটা হইতেছে আপনার ফুচকার দোকান। দেখেন এখানে ফুচকা বিক্রি হয় ভরপুর, ঠিক আছে ভাই, মানে ভরপুর ফুচকা বিক্রি হয়। সবচেয়ে সুবিধাজনক বিষয় হইতেছে যার গার্লফ্রেন্ড আছে তারাই মনে করেন যে এই ফুচকা খাইতে ভালোবাসে, ঠিক আছে। তাছাড়া এমনি তো অনেক মানুষ খায়। তো দেখেন কত গাইবান্ধা পার্কটা কত সুন্দর, কত মানুষজন। এই ভাই হইতেছে হাওয়াই মিঠাই বিক্রি করে। এই ভাইয়ের সাথে আমি কথা বলছি, হাওয়াই মিঠাই বিক্রি করে, শুধু গাইবান্ধা পার্কের ভিতরে হাওয়াই মিঠাই বিক্রি করে দিনে 500 টাকা হাজিরা রাখে, সেটা কম করে হইলেও, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন, তো পার্কটা, তো আপনারা দেখতে থাকেন। এখন আমি আস্তে দিকে আমি বলছি পার্ক A to Z আমি দেখাবো। তো দেখেন সবাই বেলুন কম বেশি কিনছে। আমার সামনে একটা দেখা যেতেছে আনসার ভাইও কিন্তু একটা বেলুন কিনে নিয়ে গেল আমার সামন দিয়া। আপনারা খালি দেখতে থাকেন। তো বড়টা A to Z আপনারা দেখবেন। তো আনসার ভাইও একটা বেলুন কিনে নিয়ে গেল। তো এই যে গ্যাস বেলুনও মানুষ কিনছে, মানে মানুষ অনেক অনেক জিনিসই কিনতেছে। কেউ কিনতেছে বাঁশি, কেউ কিনতেছে বেলুন, কেউ কিনতেছে খেলনা গাড়ি, আবার কেউ কিনতেছে বেলুন। তো দেখেন মানুষজন কত ভরপুর। তো এই যে ভাই, এই যে দোকানটা দেখতেছেন না, এগুলো সব খেলনা দোকান ভাই, ঠিক আছে। এগুলো সব খেলনা দোকান, এগুলো সব হইতেছে আমরা খেলনা দোকান। আর এটা গাইবান্ধা পার্কের ভিতরে আপনারা যারা এগুলো বিক্রি করে তাদেরকে কোনো প্রকার ট্যাক্স দেওয়া হয় না। এটা হইতেছে আমরা হালিমের দোকান, হালিম বিক্রি করে। তো এইটা হইতেছে আপনার হইতেছে এই ভাবি হইতেছে এখানে আচার, তারপর ঝালমুড়ি অনেক কিছু বিক্রি করে। ভাবির ইনকামটা অনেক বেশি। তো ভাবি অনেক কিছু বিক্রি করে এখানে। দেখেন কত প্রকার আইটেম, কত প্রকার জিনিস, ভাবি অনেক কিছু এখানে বিক্রি করে ভাই, ঠিক আছে। তো ভাবি এইখানে আচার ঝালমুড়ি অনেক কিছুই বিক্রি করে। তো দেখতেই তো পাচ্ছেন আপনারা, অনেক কিছু বিক্রি করে ভাবি এই জায়গায়। তো আমি এখন সামনের দিকে যাইতেছি, আস্তে আস্তে আগাইতেছি। তার আগে একটা জিনিস দেখে নেন, এটা হইতেছে আপনার হাতি। তো হাতিটা মনে করেন যে এইটা হাতি, এই হাতির উপর পোলাপান বসে থাকে, মজা করে, মানে হাতির উপর পোলাপান বসে থাকে। তো এইটা হইতেছে আপনার হইতেছে, আমি এখন সামন ক্যামেরাটা নিলাম এই জন্যই যে এইটা হইতেছে আপনার পুকুর, ঠিক আছে।
এটা হইতেছে আপনার একটা পুকুর, আর পুকুরের চতুর পাশ দিয়ে হইতেছে রাস্তা, আর রাস্তার পাশ দিয়ে হইতেছে আপনার দোকানপাটগুলো, ঠিক আছে। এটা হইতেছে এইটার নামই হইতেছে গাইবান্ধার পার্ক। এইটার নামই হইতেছে গাইবান্ধার পার্ক, ঠিক আছে। তো এইটা হইতেছে আপনার পুকুর, পুকুরের চতুর্পাশ দিয়ে রাস্তা, রাস্তার ধার দিয়ে হইতেছে আপনার দোকান। তো এইটাই হইতেছে ভাই গাইবান্ধা পার্ক, ঠিক আছে। তো আমি পুকুরটা আপনাদেরকে ভালোভাবে দেখাই। আমি আগেও বলছি পুকুরের ভিতর বেশি কিন্তু নৌকা নাই, জাস্ট একটা নৌকা আছে। ওই নৌকো চড়ে ঘুরলে আপনাদের কাছ থেকে 50 টাকা নেবে। তো আমি এখন আবার পিছন ক্যামেরা নিলাম, নিয়ে সামনের দিকে গেলাম। দেখেন একটা আপু বেলুন কিনছে, অনেক সুন্দর একটা বেলুন। তো এইটা হইতেছে আপনার খেলনার দোকান। তো ওইটা হইতেছে আপনার জিব্রা। তো দেখার মতো গাইবান্ধা পার্কটা ভাই, ঠিক আছে। মানে অনেক সুন্দর একটা পার্ক, দেখার মতো কিছু আছে আর কি। তো পার্কটা আমাকে অনেক ভালো লাগে। আমি আমি গাইবান্ধাই আমার বাড়ি, আমি মাঝে সাঝে আসি এই পার্কে। তো দেখেন এইখানে একটা তো আপনারা একটু ভালো করে দেখেন, এইখানে একটা ভাবি খেলনা জাতীয় জিনিস বিক্রি করতেছে ভাই, ঠিক আছে। আপনারা যে কোনো ব্যবসা করলেই, যে কোনো একটা ব্যবসা করলেই 500 টাকা হাজিরা থাকবে ভাই, কম করে হলেও 500 টাকা হাজিরা থাকবে। তো ভাবি এইখানে খেলনা জাতীয় জিনিস বিক্রি করতেছে। দেখেন এইখানে ট্রাক্টর আছে, ঝুনঝুনি আছে, মাইক্রো গাড়ি আছে, আরও অনেক কিছু আছে। ওখানে আবার গাড়ি খেলনা ঝুলিয়ে রাখছে। তো আপনারা দেখেন ভাই গাইবান্ধা পার্কটা কত সুন্দর। গাইবান্ধা পার্কটা আপনারা গাইবান্ধা না আসলে বুঝতেই পারবেন না। তো আপনারা কে কে কোন জায়গা থেকে ব্লগটা দেখতেছেন সবাই কমেন্টে একটা মতামত জানিয়ে দিবেন। তো গাইবান্ধা পার্কটা ভাই অনেক সুন্দর একটা পার্ক। তো আপনারা দেখতে থাকেন। তো দেখেন কত মানুষজন, কত লোকজন, মানে লোক আরুন ভাই, ঠিক আছে। গাইবান্ধা পার্কটা অনেক আগে থেকে আমাকে অনেক ভালো লাগে। তো আজকে আমি ঘুরতে আইছি, কারণ জায়গাটা অনেক সুন্দর। তো দেখেন কত মানুষজন, তো অনেক সুন্দর ভাই পার্কটা। এক কথায় আপনারা বলতে পারেন গাইবান্ধা পার্কটা অনেক সুন্দর, ঠিক আছে। তো এই পাশে তো এই পাশে হইতেছে এক আঙ্গেলে বই বিক্রি করে। তো ওই যে ভাই সামনে একটা দেখতেছেন না ভাই, ওইটা হইতেছে আমার মেইন গেট। তো আমি আবারও সামন ক্যামেরাটা নিলাম এই জন্যই যে তো আমার হাতের ডান পাশে হইতেছে আপনার মেইন গেট, ঠিক আছে ভাই, 1 নম্বর গেট। আমার হাতের ডান পাশে হইতেছে আপনার মেইন গেট, 1 নম্বর গেট। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই ভাই। ব্লগটা কীরকম লাগলো, কে কোন জায়গা থেকে দেখতেছেন, সবাই কমেন্টে মতামত জানাই দিবেন।